এখানে বসলাম যতক্ষণ এটা অ্যারেস্ট করবেন। হ্যাঁ ইয়া কি পেয়েছে না আপনার যান আপনার বাইরে তোমরা বাইরে তোমরা বাইরে তোমরা বাইরে জমা সব যতক্ষণ অ্যারেস্ট করবেন। ইয়া কি পেয়েছে না কেন বসবো? ইয়া কি পেয়েছেন না? আমি পুরুলিয়া থেকে ফিরছি গাড়ির উপরে লাঠি দিয়ে মোটা মোটা লাঠি দিয়ে। হ্যাঁ তো কিরার আগে অ্যারেস্ট করবেন? 8 ঘন্টা আগে থেকে কি নাম নামগুলো দাও। আপনি ঘুমাচ্ছিলেন? নামগুলো দাও। আপনি ঘুমান? আরে, তোমরা কথা বলছো কেন? নাম বাবার নাম গুলো দাও। নাম বাবার নাম লিখে দাও আমাকে ভাই বলতাম। তুমি লিখে দাও। আরে আমি ডায়েরি করবো। স্যার আমার পুরো ভিডিওটা আছে। 1 ঘন্টা দাদা, এরা কি গুন্ডারাজ? 1 ঘন্টা হারান করতে পারবে না। 1 ঘন্টা ধরে দাদা গালি দেওয়া, 1 ঘন্টা আমি ধরে। কাছে পানি হবে। আমার লাগবে না স্কট। আপনি চ্যাংড়াদের দিয়ে আমার গাড়ির উপরে মোটা মোটা ফাঁস দিয়ে মারবে। 1 ঘন্টা ধরে দাদা চলছে, 1 ঘন্টা ধরে। চন্দ্রকোনা থানায়, চন্দ্রকোনা থানায়। আপনারা ঘুমাচ্ছিলেন, হ্যাঁ? বিরাট খবর। ইয়া কি পেয়েছেন? আমি উঠবো না, অ্যারেস্ট করবে তারপর। আমরা স্ত্রীকে জানান, আমরা পলাশ শালীকে জানান আমি বসে আছি। এই নাম বাবার নাম লিখো, আমাদের লয়ার ডাকো, ড্রাফট করার জন্য আমি সই করি। লকলান বা লয়ার ড্রাফট করতে বলো, নাম বাবার নাম। হ্যালো এই ছবি ভিডিও ফুটেজ 1 ঘন্টা ধরে গালি চলছে দাদা, জানেন? 1 ঘন্টা ধরে। এরা যোগ সাজস করে দেবে। এরা আছে তো 20টা লোক, পারে না পুলিশ সব কেন থাকবে? রাত্রে 8:30টার সময় 1 ঘন্টা ধরে চলছে, পুলিশের কোনো রেসপন্স নাই। পুলিশই বলেছে সব তথ্যে। দাদা ধরুন 1 ঘন্টা ধরে চলছে, পুলিশের কোনো রেসপন্স নেই। পুলিশের মধ্যে মোটা মোটা মাছ দিয়ে গাড়ির উপরে লাঠি চড়ছেন। ঘন্টার মধ্যে তৃণমূলকে বিসর্জন করে দেওয়ার কোনো তোমার আছে? আমার সঙ্গে হয়েছে আমি বুঝে দেবো। তোমরা আমাকে শুধু হেল্প করো, ছবি দেখে দেখে নাম বাবার নাম ঠিকানা গুলো দাও, আরেকটা লয়ারকে বলো ড্রাফট করতে, আমি শুনি। দাদা আমি এখনই ডাকছি। আমি করছি, আমি যাবো। আমি দাদা দাদা আমি এখনই নিচ্ছি। 20টা লোক নিয়ে বাঁশ নিয়ে লাঠি দিয়ে এরকম করে রাস্তার উপরে রাত্রি 8:30টার সময় রাস্তায় কেউ বেরোতে পারবে না। 106 দাদা কি হয়েছিল আজকে? আরে ভাই পুরুলিয়ার পিছিয়ে নর্মালি দিচ্ছে, এমনি ঠিক আছে। এই চন্দ্রকোনা রোডে ঠিক আপনার এই চৌমাথাটা পেরানোর পরেই ঠান্ডা নিয়ে 15 থেকে 20টা লোক দুমাদুম করে গাড়ির কাছে বনাটে। কি করবেন এখন? কি করবেন? আইনগত কাজ করবো। এখানকার পুলিশের ইনচার্জের সামনে বসে আছি, ইনারাই করিয়েছেন। আপনি কি মনে করছেন? না না কমপ্লেন দেবো, ধরে আনতে হবে আপনার পুলিশের সামনে হচ্ছে। না না ঠিক আছে, আপনার স্কোয়াড আপনার পাইলট সবার সামনে হয়েছে। না না কমপ্লেন তো দেবো, কমপ্লেন তো দেবো, কি করতে হয় আমি জানি। আপনার উপর কি হামলা হয়েছে দাদা? আপনার বয়স যতদিন আমার রাজনীতি ততদিন। পুলিশ ছিল, পুলিশ ভিডিও করেছে, আমরা সেই ফুটেজ করি। পুলিশ গাড়ি থেকে ভিডিও করেছে, পুলিশ মজা নিয়েছে। পুলিশ মজা না চেষ্টা করেনি। আমরা গাড়ি বলেছিলাম, আমরা বারবার তৃণমূলকে বলেছি স্যার রাস্তা জামটা ক্লিয়ার করুন, আমাদের যে কনভয় আসছে ছেড়ে দিন, কিন্তু পুলিশের মদতে ঘটনা ঘটিয়েছে। হ্যাঁ এখনো পর্যন্ত দাদা আমি একটু ঢুকি, চলে আসুন একটু উঠে দাদা। সকাল থেকে তুলা করে মাছ জ্বালিয়েছে, প্রাণে মারা কিন্তু করেছিল এবং তার সাথে যাওয়ার মতো শুরু করবে তো, আর আমাকে এফআইআর নাম্বারটা দেবে।
তারপরে আইনি প্রক্রিয়াতে এফআইআর দিলে আপনি অবশ্যই এফআইআর নাম্বার তো দিতে হবে আর অ্যারেস্ট করতে হবে। আমি তো এখানে ভাঙচুর করতে আসিনি, আর এখানে অনন্তকাল বসতে আসবো। আমার 8:30 থেকে শুরু করেছি, ইতিমধ্যে কত আপনার 2.5-3 ঘন্টা, 3 ঘন্টার কাছে গেছি। দাদা আরো একবার জানতে চাইবো, আপনি যখন ঠিক ঢুকলেন কনভয় তখন যে ঘটনাটা হয়েছিল যদি আরেকবার বলেন দাদা। ঢুকবো কোথায়? আমি তো যাচ্ছি, আমি এখানে ছাড়াবো কেন? হ্যাঁ, একটা সাইডে তৃণমূল কংগ্রেসের জনাদশেক লোক আর 7-8 জন পুলিশ, শীতের পোশাক পরা পুলিশ, তাদের সিভিল ছিল না খাকি পোশাক আমি জানি না। আমাদের বিজেপির কর্মকর্তারা পরে ভিডিও দেখিয়ে দেখিয়ে বললেন লোকাল থানার পুলিশ, তারা ওদেরকে গট আপ গেম করছে, ম্যাচ ফিক্সিং, আটকানোর চেষ্টা করছে। আর তারা লাঠি, কাঠের বাটাম, পেরেক লাগানো, ওগুলো দিয়ে দুটো গাড়ি, দুটো কালো স্করপিওতে, কোনটা আছে বুঝতে পারছে না, আমি দুটোই ভাঙছি। আর পাশে জার্কিনে কেরোসিন তেল, পেট্রোল। ভারতীয় জনতা পার্টির স্থানীয় কর্মীরা জানতে পেরে জনা 20-25 ছুটে চলে আসে। চলে আসার ফলে দুপক্ষ মুখোমুখি হয়ে যায়। আর আমার সঙ্গে আমার যে সিকিউরিটি লোকজন ছিল 15-16 জন, তারাও গাড়ি থেকে নেমে পড়ে এবং আক্রান্ত হওয়ার পরে ওরা ভেবেছিল এর আগের মতো আমি চলে যাব, পরে কমপ্লেন পাঠাবো, ওটা ওরা লিখে টিকে রেখে দেবে, বা আমাকে হাইকোর্টে গিয়ে আবার পুলিশে অ্যাকশন করতে হবে। তা আমি সিদ্ধান্ত নিলাম এনাফ ইজ এনাফ। 5 বছর অনেক অত্যাচার সহ্য করেছি, বিজেপি কর্মীরা সহ্য করছে, এর একটা হেস্তনেস্ত করা দরকার। তাই গাড়িটা নিয়ে সোজা এখানে বিট হাউসে, মানে থানার এটা ওটি মানে আউটপোস্ট, এখান থেকে থানা অনেক দূরে। তা স্বাভাবিকভাবে আমরা এখানে আমি আমার গণতান্ত্রিক অধিকার মতো ধর্ণা দিচ্ছি এবং ওরা লিখিত অভিযোগ চেয়েছিল। আমি 9 জন, যাদের ভিডিওতে দেখা গেছে, তৃণমূলের যুব মোর্চার সভাপতি দেবাঞ্জন মন্ডল, পঞ্চায়েত সমিতির ঠিকাদার বাণীব্রত চৌধুরী, শ্রমিক শাখার সভাপতি দেবকুমার দে, শাহরুখ খান বলে এক গুন্ডা জঙ্গি, মণিকাঞ্চন তৃণমূলের পরিচিত মুখ, গ্রাম পঞ্চায়েত প্রধান। এরপরে তো আর তৃণমূল বলতে পারবে না যে এরা অন্য কোনো পার্টি করে, সব পরিচিত মুখ। আমি তাদের নাম দিয়েছি, আমি অন্য কারোর নাম দিইনি। ভিডিওতে যাদের দেখা গেছে তাদের নাম দিয়েছি। আমি বিচার প্রার্থী, বিচার ওনাদের দিতে হবে, এফআইআর নম্বর দিতে হবে, অ্যারেস্টের প্রক্রিয়া শুরু করতে হবে। এই শীতের এখন 7-8 ডিগ্রি এখানে। কত কাগজ হবে এখানে, এটা খাপ করার মতো কাগজ কাগজ গান ফানি দিয়ে হবে এটা। এই মুহূর্তে কিন্তু আমি ছবিটা এই যে